This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ সুপ্রিম কোর্টে সুপার নিউমারারি মামলা শুনানি। বড় খবর আজকে, বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে 2022-এ অতিরিক্ত পদ তৈরি হয়েছিল। তারপরে কেন বিতর্ক সামনে এলো, কোন পক্ষ কি বলেছিল, মামলার জল কিভাবে গড়িয়েছিল, ডিটেইল নেব আরো একবার। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। দেখো, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, এটা একটা প্রবাদ আছে, একটা ফ্রেজ আছে ইংরেজিতে। আর এই এপ্রিল মাসটা বোধহয় রাজ্যের জন্য এই ফ্রেজটা একেবারে প্রযোজ্য হয়ে যাচ্ছে। তার কারণ এই মাসের শুরুতেই যেভাবে ভূমিকম্পের মতন 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে, তারপর আজকে আবার এই সুপার নিউমারারি পোস্টের শুনানি, যেখানে বিরোধীরা বলছে রাজ্যের পুরো ক্যাবিনেট নাকি ভয়ে আছে। কেন আছে? তার কারণ 2022 সালের এপ্রিল বা মে মাস নাগাদ হঠাৎ করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ফেলেছিল রাজ্য সরকার প্রায় 6,000, এবং অযোগ্যদের রেখে দিয়ে যাতে ডিপ্রাইভ, যারা বঞ্চিত, তাদেরকে এই পদে ঢুকিয়ে নিয়ে আন্দোলনকে থামানো যায়, এটাই ছিল মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যটাকে ধরে ফেলে কলকাতা হাইকোর্ট, এবং সেই জায়গা থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সুপার নিউমারারি এই পোস্টে সিবিআই তদন্তের নির্দেশ দেন, এবং সেই নির্দেশনামায় লেখা ছিল যে কোনো মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে। ভোটের ঠিক আগে আগে এই পরিস্থিতি ছিল। তখন তড়িঘড়ি রাজ্য সরকার হাই ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্ট স্টে দেয়। আজকে সেই মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতির সামনে। রীতিমতো কি হবে, সুপার নিউমারারি পোস্ট নিয়ে কি গোটা ক্যাবিনেটকে সিবিআই তদন্তের সামনে বসতে হবে, সিজিও বা নিজাম প্যালেসে কি রোজ মন্ত্রীদের হাজিরা দিতে হবে, এই সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখন নজর থাকবে সুমন, নিঃসন্দেহে আজকে বড় খবর, দিনভর নজর থাকবে। তবে আপনাদের আরো একবার জানিয়ে দেই, সুমন যেখানে শেষ করলো ঠিক সেখান থেকেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে কিছু অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই সময় প্রায় 6,000-এর কাছাকাছি সুপার নিউমারারি পদ তৈরির সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। ভালো করে শুনবেন ডিটেলগুলো। রাজ্য মন্ত্রিসভাতেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়, এ নিয়ে মামলাও হয়। ওই মামলা শুনানিতে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চে যায়। গত বছরে 22 এপ্রিল বিশেষ বেঞ্চও জানায় সুপার নিউমারারি পদ তৈরির সিদ্ধান্ত সঠিক হয়নি। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপার নিউমারারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। ওই স্থগিতাদেশ এখনো রয়েছে। আজকে কি হয় অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। আবারও বলছি, বড় খবর। এখন সুপার নিউমারারি পদ যে তৈরি করা হয়েছিল এটা সম্পূর্ণভাবে বেআইনি, এবং আজকে মহামান্য আদালতের সামনে তার শুনানি হবে। এবং আমার বিশ্বাস, আমার হাজার হাজার কোটি কোটি ভারতীয়র বিশ্বাস ভারতবর্ষের জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থার প্রতি আছে। এই অন্যায়ের জন্য বা এই ক্রাইমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা জেলে যাবে। আপনারা তৈরি থাকুন। অবশ্যই এই খবরের দিকে আমাদের আজকে নজর থাকবে। একটু গতকাল যা যা ঘটেছে তার ডিটেলগুলো দেখি। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, নিশ্চয়ই জানেন আপনারা, বারবার এসএসসির কাছে যোগ্য অযোগ্যর আলাদা তালিকা চায় আদালত। যে তথ্য মিলেছে তাতে সন্তুষ্ট হতে না পেরেই প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অথচ এবার সুপ্রিম কোর্টের কাছেই যোগ্য অযোগ্য তালিকা চাইলেন মুখ্যমন্ত্রী, জানিয়ে জোর তরজা। আর এসবের মধ্যেই জরুরি প্রশ্ন একটাই, যোগ্য অযোগ্য কি আলাদা করা সম্ভব? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন সম্ভব। প্রায় 26,000 স্কুল শিক্ষকের চাকরি বাতিল। কেন বাতিল? চাল ও কাকর আলাদা করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন, তাই ঢাকি সমেত বিসর্জনের পথেই হেঁটেছে আদালত। কি হতে পারে সমাধান সূত্র? সুপ্রিম কোর্টের কাছেই যোগ্য অযোগ্যদের তালিকা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন, কারা যোগ্য
কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন। এমন কথা শুনেই অগ্নি শর্মা চাকরি হারারা। পরীক্ষা দিয়েছি, আমরা তো এসএসসি তে পরীক্ষা দিয়েছি, তাহলে যে যোগ্য কে অযোগ্য সেটা এসএসসি জানে। নিয়োগকারী সংস্থা হচ্ছে এসএসসি কে দিতে হবে যোগ্য অযোগ্য লিস্ট। সেটা ললিপপ ধরাচ্ছে, যোগ্য অযোগ্য লিস্ট এসএসসি দিবে, সুপ্রিম কোর্ট দিবে, মূর্খতার কোশ্চিন করা হয়ে গেল। যোগ্য অযোগ্য কি আলাদা করা সম্ভব? চাকরিহারাদের আশার আলো দেখাচ্ছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উপায় অবশ্যই আছে। যোগ্য অযোগ্য কিভাবে আলাদা করা সম্ভব? হার্ড ডিস্কের সমাধান সূত্র বলছেন প্রাক্তন বিচারপতি। এই সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে সেটা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, সম্ভবত সুপ্রিম কোর্টের কাছেও আছে, তো সেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিক না। একটা প্রশ্ন যে তাহলেই তো ওএমআর শিটগুলো পাবলিশ হয়ে যায়। ওএমআর শিট পাবলিশ হয়ে গেলেই বোঝা যাবে কে সাদা খাতা, কে ভুল উত্তর দিয়ে ঠিক নম্বর পাওয়া, আর কারা সত্যিকারের পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেয়েছে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অর্থাৎ আইনজ্ঞদের বল এসএসসির কোর্টে, চাকরিহারাদের আঙুলও এসএসসির দিকেই। যোগ্যদের একটি পৃথক লিস্ট প্রকাশ করুন, এত দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট। যোগ্য যদি লিস্টে দিয়ে দেন তাহলে তো সমস্যাটা মিটে যায়। আমরা যতজন যোগ্য আছি তাদেরটা দিয়ে দিলেই তো কোর্ট মেনে নেবে। এসএসসি কি সিবিআইয়ের সঙ্গে বসে চাল কাকড় আলাদা করবে যাতে যোগ্যরা চাকরি মান সম্মান সবটাই ফিরে পান? যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 বছর সুযোগ দিয়েছিল, আপনি সেটা করেননি, আপনি অপরাধী। উনি সবসময় চেয়েছিলেন যে পুরো বিষয়টা যেন ঘেঁটে যায়, কোনোভাবে যেন চাল এবং কাকড় এই দুটোকে যেন আলাদা করা না যায়। আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে। আমার আবেদন দিদির কাছে যে আপনি রাজনীতি আর করবেন না, এই বিষয়টা নিয়ে রাজনৈতিক অবস্থান নেবেন না। রাজনীতি এড়িয়ে সমাধান কি সম্ভব? সুমন সুজয় শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা।